যে ডেইরি খামার হোক আর মোটা তাজাকরণ খামার হোক, পর্যাপ্ত পরিমাণ ঘাস ছাড়া একটি লাভজনক গরুর খামার গড়ে তোলা কখনোই সম্ভব নয়। উদাহরণস্বরূপ আমাদেরকে বলতেছিলেন একজন মানুষের পাকস্থলী থাকে মাত্র একটা, আর একটা গরুর পাকস্থলী থাকে 60টা পাকস্থলীর মধ্যে প্রধান যেই পাকস্থলী, ওইটার কাজ হইল গরুর প্রধান খাবার ঘাসকে সঠিকভাবে হজম করা। একটা গরুকে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস আমরা না দিই, তাইলে গরুর ওই প্রধান পাকস্থলীটা আস্তে আস্তে অকুজু হয়ে গাভীর উৎপাদন ক্ষমতা কমতে শুরু করবে এবং ষাঁড় গরুর পর্যাপ্ত পরিমাণ মাংস ধারণ ক্ষমতা কমতে শুরু করবে। যাই হোক, আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় একজন খামারির বাড়িতে সরাসরি সাইলেজ তৈরি করার নমুনা প্রদর্শন কিংবা সাইলেজ তৈরি করার নিয়ম কানুন আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছিল। আমরা মূলত নিজ নিজ হাতে স্থানীয় খামারিকে সাইলেজ তৈরি করার জন্য সহযোগিতা করতেছিলাম, কারণ যে কোনো কাজ নিজ হাতে করলে যতটুকু অভিজ্ঞতা হয়, শুধুমাত্র দেখে দেখে ওই অভিজ্ঞতাটুকু অর্জন করা সম্ভব নয়। সাধারণত ভুট্টার গাছ দিয়ে যেই সাইলেজ তৈরি করা হয়, ওই সাইলেজটাকে সবচাইতে উত্তম বলে বিবেচনা করা হয়। যেহেতু আমাদের কাছে ভুট্টার গাছ ছিল না, এই জন্য ভুট্টার বিকল্প হিসেবে নেপিয়ার ঘাস দিয়ে কিভাবে সাইলেজ তৈরি করা যায় সেটাই আমাদেরকে দেখানো হচ্ছিল। মূলত নেপিয়ার ঘাসে যে বীজা ভাব থাকে, ওই বীজা ভাব দূর করার পর পরিমাণ অনুযায়ী নেপিয়ার ঘাস এবং সেই সাথে যদি সম্ভব হয় কিছু পরিমাণ শুকনা খড় একটা পলিথিনের উপরে উলট পালট করে ভালোভাবে মিশিয়ে এর উপরে পরিমাণ অনুযায়ী চিটাগুড় এবং পানি চিটিয়ে আবার ভালোভাবে উলট পালট করে মিক্সচার করে ওই ঘাসগুলো একটা বায়ুরোধক প্লাস্টিকের দাম অথবা এর বিকল্প হিসেবে যে যেটা ব্যবহার করেন, অর্থাৎ দামের বিকল্প হিসেবে যেটাই ব্যবহার করি না কেন, ওইটা যেন সম্পূর্ণরূপে বায়ুরোধক হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং ঘাসগুলা ওই পাত্রের মধ্যে স্তরে স্তরে হাত দিয়ে কিংবা পা দিয়ে এমনভাবে চাপ দিয়ে টাইট করে রাখতে হবে যেন কোনো প্রকার বাতাস কোনো মতেই ওই পাত্রের মধ্যে ঢুকতে না পারে। যদিও বা সাইলেজ তৈরি করতে যাইয়া প্রথম একটু কঠিন বলে মনে হবে, তবে অভ্যস্ত হয়ে গেলে ওইটা আর তেমন কঠিন বলে মনে হবে না ইনশাআল্লাহ। আর সাইলেজ মূলত আমাদেরকে প্রতিদিনই তৈরি করতে হবে না। সাধারণত বর্ষার মৌসুমে আমাদের এইদিকে অধিকাংশ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়। ঠিক ওই সময় ঘাসের বিকল্প হিসেবে আমাদের মতো প্রান্তিক খামারিদের জন্য এই সাইলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই সাইলেজ মূলত একবার তৈরি করলে 21 দিন পর থেকে পরিমাণ অনুযায়ী প্রতিদিনই খাওয়ানো যাবে। তো ঘাসগুলা ওই পাত্রের মধ্যে ভালোভাবে টাইট করে ঢুকানোর পর উপরের অংশে পলিথিন দিয়া ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো প্রকার বাতাস কোনো মতেই ওই পাত্রের মধ্যে ঢুকতে না পারে। তো সাইলেজ তৈরি করার নিয়ম কানুন দেখা শেষে আমরা সবাই এখন আবার প্রাণী সম্পদ অফিসে ফিরে আসছি। এখন মূলত আমাদের মাঝে সাইলেজ তৈরি করার উপকরণ সামগ্রী বিতরণ করা হবে। আমাদের প্রত্যেককেই 3 বস্তা করে সাইলেজ দেওয়া হয়েছে, সেই সাথে 2টা করে ড্রাম দেওয়া হয়েছে, একটা করে বালতি, একটা মগ এবং একটা ঝর্ণার ফোয়ারা দেওয়া হয়েছে। আমি বারবার ওইগুলা দেখতেছিলাম, ওইগুলা বেশ শক্ত, মজবুত এবং টেকসই ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।